শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমি কিন্তু তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজ একটা নতুন দিন, নতুন আর একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ব্লগটা আমি আজ থেকে এখন ছাদের থেকে ব্লগটা শুরু করছি। আজকে লেপ, তারপরে কাঁথা বিছানা বালিশ টালিশ সব কিছুই রোদে দিয়েছি। প্রচুর জামা কাপড় কেচেছি। আজকে না রোদটাও ঠিক মানে জোর নেই। কেন কেচেছি? মেয়ের কাল রাতের থেকে শরীর খারাপ, পায়খানা যাচ্ছে। তো ওই জন্য আমি সব কিছু কেচে ধুয়ে নিলাম। আর ওকে খিদে পেয়েছে বলছে একটু মুড়ির ঝোল খেতে দিলাম। কেন পায়খানা যাচ্ছে বুঝতে পারছি না। কালকে কেক নেওয়া হয়েছিল, আর সেদিন যে আমাদের বাগানে কুমড়োটা হয়েছে, গ্রামে থাকি তো একে ওকে দিতে আমাদের একবেলার মতন এইটুকু কুমড়ো রইল। একবেলা হয়ে যাবে। আর কালকে না দুধ পোয়া করেছিলাম, মালপোয়া। মালপোয়া বাসি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা একটু জলখাবারে খাবো আর কি। এখন অনেকটাই বেলা হচ্ছে, ভাত বসালাম। আর ঘরের নিত্য পুজো যেমন প্রত্যেক দিন করি সেরকমই, দুটো মালপোয়া আর একটু কেক। এটাই হলো আজকের জলখাবার। আজ আর মুড়ি টুড়ি খাচ্ছি না। আর না, তেলের প্যাকেটটা আনা হয়েছে, কাটাই হয়নি। তো তেলের প্যাকেটটা কাটছি। শীতকালে না খুব সর্ষের তেলও লাগছে জানো। সর্ষের তেল হাত পাগুলো চড়চড় করছে, তখন একটু মাখা হচ্ছে। তারপরে রান্নাতেও একটু তেল লাগছে। মানে শীতকালে না তেল, তারপরে চা চিনি দুধ নিড়মা গুঁড়ি এগুলো না প্রত্যেক সংসারে একটু বেশি বেশি লাগছে এরকম দিনের থেকে। শীতকালে মনে হয় চা চিনি দুধ আর সর্ষের তেল আর নিড়মা গুঁড়ি প্রত্যেক বাড়িতে এগুলো একটু বেশি বেশি লাগবে, তাই নয়? তো আমি দুভাগে তেলটা ভাগ করে রাখি। একটা যেটা প্রত্যেক দিন রান্না করব সেটা পেঁয়াজ রসুন হাতে নাড়া হয়, আর একটা আলাদা করে সেটা আবার নিরামিষের দিনে রান্না করি। দুটো জায়গাতেই সরষের তেলটা ভাগ করে রাখি। আর আমরা তো প্যাকেট ধারা তেলটা ব্যবহার করি। ধারা তেলটা কিন্তু খুব ভালো। আমরা রান্নাতে প্যাকেটের ধারা তেলটাই ব্যবহার করি। তোমাদেরকে তো অনেকবারই দেখিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো একটা কমেন্টে কিন্তু জানিও বন্ধু। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো আজকে দুপুরে রান্না সিম্পল। তো আজকে ভাবছি পেঁপে আলু দিয়ে মুগ ডাল করব। আর যে বাগানের যে বাড়ির যে কুমড়োটা সেটাই আজকে রান্না করছি। তো সেটাই রান্না করছি দেখো। একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর কুমড়োটা কিন্তু খুব ভালো দেখো। আর বেশ লালও হয়েছে। এটাতে তো কোনো রকম সার দেওয়া নেই। কুমড়োর সবজিটা খেতেও কিন্তু ভালো লাগবে। এই একবেলাকার মতনই সবজিটা হবে। গ্রামে থাকি তো নিজেদের বাগানের জিনিস মনে হয় একে ওকে একটুখানি দিই। তো একটু সবজি মশলা দিলাম। আর কুমড়োর তরকারি করলে আমি পেঁয়াজ রসুন দিই না, নিরামিষই করি। কুমড়োর তরকারিতে পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে না। যে যেরকমভাবে খেতে আর কি পছন্দ করে। আমি কিন্তু সবজি মশলা দিই। তখন না কুমড়োর তরকারি আর শীতকালে বাঁধাকপির তরকারি পালং শাকের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর চুলাটাতে আঁচটাও কমে গেছে। তো ভাবছি কুমড়োর তরকারিটা উল্লেই পরে গ্যাসে বসিয়ে দিচ্ছি। আর ডালটা যেহেতু মুগ ডালটা সেদ্ধ হবে একটু, পেঁপেটাও সেদ্ধ হতে টাইম লাগবে। তো ভাবছি ডালটা এটাতে আস্তে আস্তে হোক। তো ওইখানে ডালটাতে একবারই ছোঁক দিয়ে মানে বসিয়ে দিচ্ছি। গোটা জিরা শুকনো লঙ্কা একবারই, আর ছোঁক দেবো না। নামাবার সময় একটু ঘি দেবো। আর এই মুগ ডাল পেঁপে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একটু পুরু পুরু করে ডালটা করবো না, বেশ ভালো লাগে। আর সে একটু আঁচটাও কমে গেছে, টাইম দিয়ে বানাবো আর সেদ্ধ হবে। কিন্তু বেশ ভালো লাগে মুগ ডালে পেঁপে দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে। ডাল দিয়ে মনে হয় এক থালা ভাত খেয়ে নেবো। তো ডালটায় মুগ ডাল তো একটু ভেজে নিচ্ছি, নামাবার সময় বেশ কিন্তু ঘি দেবো। আর ডাল না এই কড়াইয়ে এরকম করে একটু কম আঁচে যদি বেশি টাইম দিয়ে সেদ্ধ করা হয় না, ডালটা খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। আর আঁচটা একটু কম আছে, একটু টাইম দিয়ে সেদ্ধ হতে দিলে ডালটা খেতে কিন্তু বেশ মিষ্টি লাগে। আর মুগ ডাল দিয়ে পেঁপেতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। অনেকক্ষণ ধরে ডালটা সেদ্ধ হলো, ঘরের অনেক খুঁটিনাটি কাজ সংসারে করলাম। তারপরে ডালটা দেখি একদম লাগা লাগা হয়ে গেছে। আর একটুখানি জল দিলাম। ডালটা বেশ পুরু হয়েছে। নামাবার সময় বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি তো আমাদের বাড়িতে সবাই খেতে খুব পছন্দ করে। আর ডালটা দেখো কতটা ঘন হয়েছে। অনেকগুলো খুঁটিনাটি কাজ করলাম, জামা কাপড় উলট পালট করলাম। ছোটো মেয়ের শরীরটা ঠিক নেই, ওকে আরেকবার ওষুধ দেওয়া হলো। আর ওআরএস জল তো গোলাই হচ্ছে, ঘন ঘন খাচ্ছে। ওকে কিন্তু এই সকল কিচ্ছু দেবো না।
ওকে পোস্ত একটু বেটেছি, ওকে পোস্ত বাটা ভাত দেবো। আজকের দিনটা এমনিই খাক, কারণ আজ তো শুক্রবার হয়ে গেল, শনি রবি বাদ দিয়ে আবার সোমবার থেকে ছোটো মেয়েটার পরীক্ষা। এখন শরীর খারাপ হলে খুব মুশকিল, পরীক্ষার সময় পড়তেও চাইবে না, তারপরে শরীর খারাপ হয়ে গেলে পরীক্ষার সময় অসুবিধা। এটা তো অ্যানুয়ালি পরীক্ষা, বুঝতেই তো পারছো একটু চাপ আছে। তো অনেকটাই বেলা হয়েছে, সবাই খাওয়া দাওয়া করবে এবার। মেয়েকে বললাম তো একটু পোস্ত ভাতলাম, ভাতটাতে অনেকটা ঠান্ডা জল দিলাম, এরকম চটকে দিচ্ছি, তাহলেও খেতে চাইছে না, খাবো না, ডাল তরকারি খাবো বলছে। আমি বললাম না, ডাল তরকারি আর খেতে হবে না, তুই আজকের দিনটা আপাতত এইটা খা, কাল থেকে আবার খাবি, তোর যা ইচ্ছা হবে। আর তো ওষুধ পড়ে গেছে, তো এখন আর যায়নি ও পায়খানা, তো ওই জন্য বললাম এখন একটু সামালে খা, পায়খানাটা যাওয়াটা বড় কথা নেই, শীতকাল তো, বাচ্চা ছেলে খুবই কষ্ট রাতের দিকে, শীতকালে বুঝতেই তো পারছো কত ঠান্ডা পড়েছে এখন। আমরাও সবাই খাওয়া দাওয়া একবারই করে নিলাম, বাসন টাসন ধুলাম, যা কাজ থাকে আর কি সংসারে খুঁটিনাটি। এখন জামা কাপড়গুলো শুকায়নি, সব জামা কাপড় উলটপালট করে গেছি। আজকে রোদটা ঠিকঠাক চার ছিল না, আর স্নান করতেও 12টার ওরকম সময় তো মেলাই হলো। তোমাদের দাদাভাই সরকারি স্কুলটাতে যেহেতু ছুটি হয়ে গেছে, এখন বেসরকারি স্কুলটা 12টার মধ্যেই চলে আসছে, তো গাছগুলো নেই, একটু সার দেবে, জল দেবে। সার বলতে ওই সে সরষার মানে খোলটা 1 সপ্তাহ ধরে যে ডিবাতে রেখেছিল, মানে পচালো আর কি, সেটাই বালতিতে বেশ করে জল দিয়ে সেইগুলোই দিচ্ছে, দিয়ে তারপরে টবগুলো এদিক ওদিক করে রাখছে। আর দেখো সূর্য মামা কিন্তু অস্ত চলে গেছে তাড়াতাড়ি, এখন এমন কোনো বেলা হয়নি, মানে সন্ধ্যা লাগেনি আর কি, 4টে পৌনে 4টে মতন হলো, আর চারিপাশটা অন্ধকার নেমে এলো। তোমাদের দাদাভাই স্নান করলো, ওই সকল কাজগুলো করতে তো সারা দুপুরটাই কেটে গেল। তারপরে স্নান করলো ও, তারপরে তুমি যখন স্নান করলে তাহলে সন্ধ্যা প্রদীপটা তুমিই জ্বেলে দাও, আমি আর ঠান্ডাতে আর জামা কাপড় ছাড়ছি না, তুমি, ও তো এইমাত্র স্নান করলো, ওই জন্য বললাম তুমিই সন্ধ্যাটা দিয়ে নাও। ওই জন্য ও সন্ধ্যা দিচ্ছে, কতগুলো ধূপ জ্বেলেছে, এত ধূপ জ্বালার দরকার নেই, বুঝে অনেকগুলো, ওরা তো দেয় না সন্ধ্যা টন্ধা, তো যত পারিছে ধূপগুলো জ্বেলে দিয়েছে, সেটাই বলছিলাম আর কি ওকে। আর পুরী থেকে সে ওর সাথে গল্প করছে, আগের বছর আমরা ডিসেম্বর মাসে পুরী গেছিলাম, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, সেই পুরীর পোলতাগুলো এখনও 1 বছর মতো যাবে, অনেকগুলো পোলতা আছে পুরী থেকে নিয়ে এসেছিলাম, আর দেখতে দেখতে দেখো 1 বছর কিন্তু হয়ে গেল। পুরী এমন একটা জায়গা না, যে যেখানে তুমি যতবারই যাও আর যবারই যাও তোমার কিন্তু মন ভরবে না, মনে হবে পুরী যাই, পুরী এমন একটা জায়গা। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যাবেলাতেই তাহলে শেষ করছি, সন্ধ্যা প্রদীপটা দিতে দিতে। আজকের ব্লগটা যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও বন্ধু, তোমাদের একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমার কিন্তু ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা নিম্নবর্তী সংসারের মানুষ, সংসারের খুঁটিনাটি কাজকর্ম রান্না বান্না যতটুকু পারি আমি তোমাদের সাথে শেয়ার করি, এর বেশি বাড়তি কিছু এলাহি ব্যাপার নেই যে এলাহি ব্যাপার দেখাবো, যেমন আছে যতটুকু আছে ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি। তো তোমরা দেখবে, দেখে কমেন্টে জানাবে কেমন লাগছে না লাগছে, অবশ্যই তোমাদের কমেন্ট বা সাবস্ক্রাইবে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ দ্বিগুণ বাড়িয়ে দেবে, সেটা তো তোমাদেরকে বললামই। তো সন্ধ্যা প্রদীপ তোমাদের দাদাভাই আজকে ঠাকুরকে দেখালো, তারপরে এখন সন্ধ্যা লেগে গেল, আজকে আমরা এখনও চা খাইনি, তো চা বসাচ্ছি, আর ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা, কাল নতুন দিন, নতুন একটা ব্লগ।